আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপুরা ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, কিন্তু একটু বেশি ভালো নাই। আফসিন হইলে অসুস্থ, ওর জ্বর কাশি হয়েছে, ওর বাবার ওর জ্বর কাশি সব মিলে জিলে একটু আমি আর আয়াত ভালো আছি। তারপর কালকে শুক্রবার আমরা একটু ঘুরতে গেলাম আফসিনের ওর দাদির কাছে থুইয়া। আয়াত একটু ঘোরাঘুরি খুব পছন্দ করে। আয়াত খুব ঘোরাঘুরি পছন্দ করে, যে মা লাও করতে আমি আফসিনের বেশি বেগ ওর বাবার দ্বারে আর ওর ওই দাদির দ্বারে ধুইয়ে যাই। আর আমি আর আবদুল্লাহ, আর তো তোমরা আয়াত নামেছে না, আমি আর আয়াত একটু বেশি বেগই আমরা একটু ঘুরতে যাই। আমার একটু বেশি বেগ বের হয়, যেমন আমার আফসানা মাদ্রাসায় পড়ে, ওর লাগে একটা কিছু লাগে। আবদুল্লাহ, বড় আবদুল্লাহ, ও মাদ্রাসায় পড়ে, ও তো আলহামদুলিল্লাহ 19 পারা হাফেজ হয়েছে। এই সব মিলেই ছিল ও আমার লাগে একটু বের হয়, বিকেল টাইমে একটু বেশি বের হয়। তারপর কালকের একটু শুক্রবার গেলে এই 2 ম্যাপে ঘুরতে গেলাম। ঘুরতে যাইয়া আফসিনের জন্য কী কী কিনলাম, আবদুল্লাহ কী কী খাইলো, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবা। সবাই দোয়া করবা, পাশে থাকবা আমাদের ফ্যামিলির জন্য। যাই হোক, সব মিলেই জিলেই আলহামদুলিল্লাহ। এখন আমি আজকের কিছু তোমাদেরকে কথা বলবো। কথা হয়েছে যে আবদুল্লাহ রে আয়াতের আব্বু কি করে বা না করে তোমরা ভালো করেই জানো। আয়াতের আব্বু লেক পার্কে দোকান আছে আলহামদুলিল্লাহ, তারপর ম্যান পাওয়ারের ব্যবসা করে, সে 5টা রাষ্ট্রে লোক পাঠায়। মোটামুটি আমরা দুজনই আলহামদুলিল্লাহ ভালো আছি, কারো দ্বার হাত পাতা লাগে না, কারো দ্বার হাত পাতা লাগে না, সব মিলে ঝিলে আমরা ভালো আছি। কিন্তু একটা কথা কি, আমি নাকি আয়াতের নিয়ে ব্যবসা করি। আয়াতের দিয়ে আমি ব্যবসা শুরু করছি। কি ব্যবসা শুরু করছি? আয়াত যখন 2 বছর ধরে আমার কাছে আসে, আমার কাছে আয়াত 2 বছর ধরে আসে, আর 2 বছর আয়াতের কি লাগছে না লাগছে লালন পালন করি আমি, পোয়ার বেতন দিই আমি, পোয়ার খাবার কিনে দিই আমি, পোয়ার যত কিছু সব কিছু আমি কিনে দিই। আমি আয়াতের দিয়ে ব্যবসা করি। আয়াতের মায়েরে আমি আয়াতের মার কাছে ওরে পাঠাই দেবো। ওর মার কাছে পাঠাই দিলে সে ছোটো বাচ্চা আলিশেরে নিয়ে সে যখন ব্যবসা শুরু করছে, তাহলে আয়াতেরে নিয়ে সে ব্যবসা শুরু করবে না? তাহলে আমি আয়াতের কেন বা দিমু? 8 বছর বয়স হয়ে গেছে, সেখানে যেখানে সে বুঝ ধরবে, সেখানে তো ছেলে আপনিই চলে যাইবে ওর মার কাছে, ও তো আর আমাদের কাছে থাকবে না। আমি তো কই না যে ও থাকুক, কিন্তু আমি একটা কথা বলে বারবার নাকি বলি, আমি নাকি কিরিমাপার মতো ব্যবসা করি। এখানে ব্যবসাটা কী রয়েছে, সত্য কথা বলছি, এই জন্য আমি অনেক খারাপ হয়ে গেছি মিডিয়ার লোকের কাছে। কি খারাপ হয়ে গেছে? আয়াতের মায় মুখ খুলছে আমরা ভাইরাল হওয়ার জন্য। কিসের ভাইরাল হই আমরা? বলো, আমরা কিসে ভাইরাল? আমার আয়াতকে সবাই দেখতে চাইছে, আয়াতের বাবাকে সবাই দেখতে চাইছে, যে ভাইয়ের নামে 2 বছর আগে 2022 সালে যখন 22 সালের শেষ দিক দিয়েছে, ভাইয়ের নামে যে এত বদনাম বলছে, তাহলে এই সময় ভাইয়েরা সবাই দেখতে চাইছে, আয়াতের বাবারে সবাই দেখতে চাইছে, আয়াতের বাবারে সবাই দেখতে চাইছে। এই জন্য তো আয়াতের বাবা এখন আমি আইছি। আমার মূলত মিডিয়া আমার আসার কোনো দিন প্রশ্ন ছিল না, আসছে শুধু আয়াতের জন্য। ও এই ব্লগ করা বা ভিডিও করা এগুলো খুব ওর পছন্দ, ওর এগুলো খুব পছন্দ, এই জন্য আমি আসছি, নাইলে আমি আসতাম না। এখন আমি আয়াতের দিয়ে ব্যবসা করি না, চামচাগিরি যে এইগুলো আমার লেখো না, তার আগে আমি বললে দিই, এই চামচাগিরি বাদ দিয়ে তোবা পরে ঘরে উঠে 5 ওয়াক্ত নামাজ কালাম পর, আল্লাহ আল্লাহ কর, আর আমাদের জন্য দোয়া কর। ঠিক আছে? ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো যে আমরা আর চামচাগিরি করবি না। যদি কেউ ভাই ভালো লাগে আমাদের ভিডিও দেখো, কেউ ভালো না লাগে আমাদের কেউ ভিডিও দেখা লাগবে না। ঠিক আছে? তোমার কাছে সরি। হ্যাঁ, আমি সত্য কথা বলার জন্য যদি আমার যদি ভুল হয় মাফ করে দিও। ঠিক আছে? আমরা মুখ খুলি নাই, আমরা এক করি নাই, সে করি নাই। এত কয়েকদিন বলছে কি আমাকে সব দোষ আয়াতের বাবার, সব দোষ আয়াতের দাদির, সব দোষ আছে। নাইলে 8 বছর সংসার করি না, আয়াতের মায়া আসলো কেমনে? আয়াতের মার কাছে জিগেই দিস, আয়াতের মার কাছে জিগেই দিস। আর আমারে নাকি কে রেখে জেলে পাঠাবি? তাহলে আয় তোকে ঠিকে না দে তোমাকে যে জেলে পাঠাবি, এই ঠিকে না দে। পারলে মোরা পারি না পারি, তোরা দেখবি এনে। এই ফারদার কথাবার্তা কইও না। সবাই ভালো থাকো, যার মতো যে ভিডিও করো, আমাকে মতো আমরা ভিডিও করতেছি, তোমরা ভালো লাগলে দেখো, নাইলে না দেখো। আমাদের জন্য দোয়া করো, আমার জন্য আফসিন অগো জন্য দোয়া করো। অগো কয় ভাই বোনের জন্য আমি হাফেজ বড় মাওলানা বানাইতে পারি। আবদুল্লাহ তো আলহামদুলিল্লাহ নার্সারি পেলে প্রথম জামাতে পড়ে, সে কোরআন শরীফ মোটামুটি ছোটো কারাত সবই শিখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। এই আফসিন এই ভাই এই মিশ আছে আমাকে দ্বারা যতক্ষণ আছে, আমরা যতক্ষণ পৃথিবীতে আছে ততক্ষণ আয়াত থাকবে আমাকে দ্বারে। ঠিক আছে? আয়াত যেকাল যাওয়া লাগে সেকাল ওর মার কাছে যাইবে না। ফার্দারকে কমেন্ট করো না। সবাই ভালো থাকো, আমাদের ভিডিওটা দেখো, আর তোমরা আমাদের ভিডিওটা বেশি বেশি দেখো। জীবনে পাপ পুণ্য মিলেই তো মানুষের জীবন, পাপ পুণ্য মিলেই মানুষের জীবন। কেউ বুকে জোর দিয়ে বলতে পারবে না যে আমি পাপ করি নেই।
যাই হোক এই ওগো চার ভাই বোনের আমি হাফেজ বড় মাওলানা বানাইতেছি। যদি আল্লাহ আমাদের চ্যালেঞ্জটা যদি দাঁড় করার আল্লাহ দেয়, এই টাকা দিয়া আবদুল্লাহ, আফসিন, আফসানা ওগো সবাই আমি হাফেজ বড় মাওলানা বানামু। এই বিনিময়ে আল্লাহ তোমাদের যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। সবাই আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখো। আল্লাহ হাফেজ।